কাল থেকেই আলোচনায় ডেভিড ওয়ার্নার। দুর্দান্ত নৈপুণ্য তো আছেই, আজ সকালে যোগ হয়েছে কনুয়ের চোটে পড়া ওয়ার্নারকে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আজ দিনভর এ নিয়ে হলো অনেক নাটক। অবশেষে ওয়ার্নারের মুখ থেকেই জানা গেল আসল ঘটনা। আজ দুপুর 12টার দিকে হোটেল নির্ভানা ইনের সুইমিং পুলে টু মারতেই দেখা গেল তিনি দাঁড়িয়ে আছেন, পরনে শর্টস, হাতের মুঠোফোনটা রেখে ঝটপট নেমে পড়লেন জলকেলিতে। কাল দর্শকদের খুব বিনোদিত করেছেন, কখনো বাঁহাতি থেকে ডানহাতি হয়ে, কখনো কোমর দুলিয়ে নেচে, কখনো দুর্দান্ত ফিল্ডিং করে। সবচেয়ে বড় কথা, সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিলেট সিক্সার্সকে জয়ের ধারায় ফিরিয়েছেন। স্থানীয় দর্শকদের সুযোগ করে দিয়েছেন সিলেট স্লোগান তোলার। ম্যাচের পর থেকেই আলোচনায় ওয়ার্নার। পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে যোগ হয়েছে কনুয়ের চোটের খবর। চোটে পড়া ওয়ার্নারকে নিয়ে তাই দেখা দিয়েছে অনিশ্চয়তা। অসাধারণ খেলা ওয়ার্নারের। সিলেট সিক্সার্সে খেলা মানে শুধু নিজের দলের জন্যই নয়, এতে উপকার পুরো বিপিএলেরই। স্থানীয় ক্রিকেটাররা খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন একজন অস্ট্রেলীয় ক্রিকেটার খেলাটার প্রতি কতটা পেশাদার, কতটা আক্রমণাত্মক, কতটা মানসিকভাবে শক্ত। মস্তিষ্কের ব্যবহার আর দক্ষতার মিশেলে কিভাবে তারা মুহূর্তে পার্থক্য করে দেন ম্যাচ। দর্শকদের জন্য তো ওয়ার্নার বাড়তি পাওয়াই। কুমিল্লার স্টিভ স্মিথ আগেই চলে গেছেন, এখন ওয়ার্নারও চলে যাবেন। সকাল থেকেই সংবাদ মাধ্যমের জিজ্ঞাসা। সিলেট ফ্রাঞ্চাইজি অবশ্য মুখে তালা মেরে রেখেছে এ নিয়ে। বিকেল 5:30টায় সংবাদ সম্মেলন করার কথা বলেও পরে সেটি বাতিল করেছে টিম ম্যানেজমেন্ট। কেন বাতিল করেছে সেটির সুনির্দিষ্ট উত্তরও পাওয়া গেল না। নাটক যখন বেশ জমে উঠেছে তখনই পাওয়া গেল স্বয়ং ওয়ার্নারকেই। ওয়ার্নারের সাক্ষাৎকারের জন্য অবশ্য কাঠখড় পোড়াতে হয়েছে বিস্তর। অবশেষে ওয়ার্নার সময়টা দিলেন। মোক্ষম দিনে মোক্ষম সময়ই পাওয়া গেল অস্ট্রেলিয়ান তারকাকে। শুরুতেই চোট নয়, জানতে চাওয়া হলো কালকের আলোচিত ব্যাটিং স্ট্যান্ড পরিবর্তন করা প্রসঙ্গে। ওয়ার্নার জন্মগতভাবেই ডানহাতি, রহস্যটা খুলে বললেন। ওয়ার্নার বলেন, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি তো ডান হাতে ব্যাট করতে পারি, ডান হাতে গল্ফ খেলি, ন্যাচারাল সুইং বলে একটা ব্যাপার আছে না, আর সে সময় আমার মাথায় ছিল আগের 3 বল ডট গেছে। আসলে ক্রিস গেল এমন একটা লেন্থে বল করছিল, আমি সুবিধা করতে পারছিলাম না, তো আমাকে কিছু করতেই হবে। ডান হাতে স্ট্যান্ডটা নিলাম, আশা করছিলাম যে ফুল লেন্থের বল করবে, ঠিক সেটাই হলো। ওই বলে এবং তার পরের 2 বলে ডান হাতে ব্যাট করাটা কাজে লেগে গেল। দর্শক ভীষণ আমোদিত হয়েছেন ওয়ার্নারের এই ব্যাটিং দেখে, কিন্তু একটা আফসোস হচ্ছে তাদের। দুর্দান্ত খেলা সিলেট অধিনায়ক ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। যদিও তিনি সিলেট পর্বের বাকি 2টি ম্যাচ খেলবেন, কিন্তু টুর্নামেন্টে কি আর ফেরা হবে? ওয়ার্নার বলেন, চোট আমার আগেই ছিল, কনুয়ের সন্ধিতে তরল জমেছে, আমাকে এটা পরীক্ষা করতে হবে। অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছি, সেখানে চিকিৎসককে দেখাবো, এরপর বুঝতে পারবো কি করতে হবে। এটাতে আমি অনেক কিছু করিয়েছি, ব্যথানাশক ওষুধ খেয়েছি, কিন্তু ফোলা কমছে না। আগামী 2টা ম্যাচ খেলে আমি বাড়ি ফিরে যাচ্ছি, দেখি সেখানে কি হয়। সেখানে পরীক্ষার পর বুঝতে পারবো কতদিন বাইরে থাকবো নাকি খেলায় ফিরতে পারবো, এখনো নিশ্চিত না, বলছিলেন ওয়ার্নার। ওয়ার্নার যদি নাই ফেরেন আর কখনো বিপিএলে তাকে দেখা যাবে কিনা তা নিশ্চিত নয়। বল ট্যাম্পারিং এর অপরাধে ওয়ার্নারের নিষেধাজ্ঞার সুফলই পেয়েছে বিপিএল যে সময় সাধারণত হয়ে থাকে, আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া তখন ভীষণ ব্যস্ত থাকে। জাতীয় দলে যদি না থাকেন, একই সময়ে বিগ ব্যাশ খেলার সুযোগ থাকে। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বিগ ব্যাশ থেকে কি ওয়ার্নার আর বিপিএল খেলতে আসবেন? সেই সংখ্যা মাথায় রেখে 2 ম্যাচে ওয়ার্নারকে মন ভরে দেখে নিন। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।